হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। এখন কিন্তু তরমুজের সিজন চলছে, আর এই সময় বাজারে ভরপুর তরমুজ পাওয়া যায়। আমরা বাজার থেকে তরমুজ কিনে এনে এইভাবে যদি ঘরে তরমুজের ললি অথবা আইসক্রিম বানিয়ে নেই, তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। দেখতে খুবই কালারফুল লাগে, সেজন্য অনেক পছন্দ করবে ওরা। আর বড়রাও কিন্তু এটা মজা করে খেতে পারে। আর যেহেতু এটা ঘরে বানানো হবে, তাই সেটা স্বাস্থ্যসম্মতও হবে। তাহলে চলুন দেখে নেই তরমুজের আইসক্রিম বা তরমুজের ললি বানানোর রেসিপি। তরমুজের ললি বা তরমুজের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা তরমুজের অর্ধেকটা নিয়েছি। এখন এই তরমুজগুলোকে আমি একটা স্ট্রেনারে করে ছেঁকে শুধু রসটা নিয়ে নেব, আর যেই সাবাটা থাকবে সেটা ফেলে দেব। আপনারা চাইলে ব্লেন্ডার করে ছেঁকে নিতে পারেন। আমার কাছে ব্লেন্ডারের চেয়ে এভাবে নেওয়াটাই বেশি ভালো লাগে। এরই মধ্যে আমার তরমুজের রসটা নেওয়া হয়ে গেছে, আর তারপর যে বিচি আর তরমুজের চাবাগুলো আছে সেগুলো আমি ফেলে দেব। আর এখানে তরমুজের রস হয়েছে প্রায় 1 লিটার। দ্বিতীয় প্রসেস শুরু করার আগে আমি এই রসের থেকেই একটু তরমুজের রস তুলে রাখলাম কর্নফ্লাওয়ার মেশানোর জন্য। কর্নফ্লাওয়ার সবসময় ঠান্ডা পানিতে মেশাতে হয়, এই জন্য আমি এই রসটা গরম করার আগেই কিছুটা রস তুলে রাখলাম কর্নফ্লাওয়ার মেশানোর জন্য। আর এর মধ্যে আমি এখন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একদম স্মুথভাবে মিশিয়ে রাখলাম। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। আর এটা খেয়াল রাখবেন, গরম পানিতে কখনোই কর্নফ্লাওয়ার মেশাবেন না। তো এখন আমি এটা এক সাইডে রেখে দেব, আর তারপর আমি চুলায় চলে যাব। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সম্পূর্ণ তরমুজের রসটা ঢেলে দিলাম। আর এখন আমি চুলাটাও অলরেডি জ্বালিয়ে দিয়েছি মাঝারি আঁচে। আর তারপর আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা তরমুজের মিষ্টির উপর নির্ভর করে, আপনারা কি কেমন পছন্দ করেন সেই রকম। আর সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণের জন্য এই তরমুজের ললিটাতে আলাদা একটা টেস্ট আসবে। আর যদি কেউ পছন্দ না করেন তাহলে সেটা স্কিপ করে যেতে পারেন। কিছুক্ষণের মধ্যে এটা বলক এসে গেছে। এখন এটাকে প্রায় 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে জাল দেব। 7 থেকে 8 মিনিট জাল করা হয়ে গেছে। এখন আমি সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা আবার একটুখানি নেড়ে নিব, তারপর এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে সাথে সাথে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে। নাড়তে নাড়তে অল্প কিছুক্ষণের মধ্যেই এটা ঘন হতে থাকবে। খুব বেশি ঘন করে ফেলবো না, কিন্তু এই যে এই রকম যখন একটু ঘন হয়ে আসবে তখনই চুলাটা বন্ধ করে দেব। আমার এটা হয়ে গেছে, আমি এখনই চুলাটা বন্ধ করে দিলাম। তারপর আমি চুলা থেকে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। আমি ফ্যান ছেড়ে দিয়ে তাড়াতাড়ি এটাকে ঠান্ডা করে নিয়েছি। অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এইগুলো ঢালার জন্য একটা আইসক্রিমের মোল্ড নিব। আমি এই রকমের একটা মোল্ড নিয়েছি আইসক্রিমের। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের মোল্ড নিতে পারেন। আর তারপর এখন আমি এই যেই রসটা তৈরি করলাম এটা আমি এখন এর মধ্যে ঢেলে দেব। সবগুলোর মধ্যেই দেওয়া হয়ে গেছে। এখন আমি এর যে কাঠিগুলো আছে একটা একটা করে কাঠি উপরে বসিয়ে দেব, আর তারপর ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। তরমুজের ললির জন্য আমার সব প্রসেস রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো রেখে দেব ডিপ ফ্রিজে প্রায় 6 থেকে 7 ঘন্টা। এগুলো ঢালার পরেও 6টা আইসক্রিমে ঢালার পরেও আমার সামান্য একটু রয়ে গিয়েছিলো, সেটা আমি কাপে ঢেলে নিয়েছি। সেই কাপটা সহই আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি প্রায় 7 ঘন্টা পর। 7 ঘন্টা পর আমার তরমুজের ললি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এই মোল্ডের চারপাশে একটু পানি দিয়ে ভেজাতে হবে, তারপর ললিগুলো বের করতে হবে, না হলে কিন্তু ললিগুলো বের করা যাবে না। ললিগুলোকে বের করার সুবিধার্থে আমি পানির নিচে মোল্ডটাকে একটু ভিজিয়ে নিলাম, আর তারপর আমি একটা একটা করে ললি বের করে নেব। তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার তরমুজের ললি। আমি একটা একটা করে দেখতেই পাচ্ছেন কত সহজে ললিগুলো বের করে নিচ্ছি মোল্ড থেকে। দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় একটা কালারের তরমুজের ললি। আর আপনিও ইচ্ছে করলে আপনার বাচ্চাদের জন্য এভাবে ঘরে তৈরি করে নিতে পারেন, এবং আপনারা যারা বড়রা আছেন তাদের জন্যও কিন্তু তৈরি করে নিতে পারেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে দিবেন। আমি এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব, আপনি সবার আগে দেখতে পাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।